নমস্কার, শর্মিষ্ঠা বলছি। আমি দিনের আলোয় আমার টেরেস গার্ডেনকে একটু দেখাই আপনাদের। আহামরি কিছু নয়, কিন্তু আমার খুব প্রিয় জায়গা, মন ভালো করার জায়গা। আমার মেয়ে তো মাঝে মাঝে বলে, মা তুমি আমার থেকে এই গাছগুলোকে বেশি ভালোবাসো। অনেকদিন যে মালি স্বরাজ, সে অনেকদিন আসছে না, তার ব্যক্তিগত কিছু সমস্যার জন্য গাছগুলো একটু পরিচর্যার অভাব হয়ে দাঁড়িয়েছে। এ দেখো লঙ্কা গাছ, লঙ্কাও ধরে আছে। ওই লঙ্কাটা পেকে গেছে, লাল হয়ে আছে, সুন্দর লাগছে দেখতে। এবার ফুলের সিজন, কয়েকটা ফুল গাছ আছে, বেশিরভাগটাই পাতাবাহারের গাছ। পাতাবাহারের গাছ আমি রাখি কারণ অনেক সময় তো আমি থাকি না, মায়ের কাছে থাকি, মেয়ের কাছে থাকি, তো যত্নের অভাব হয়। পাতাবাহার অতটা যত্ন করতে হয় না, তাই পাতাবাহার গাছই আমি বেশি রাখতে পছন্দ করি। এটা কাঁঠাল গাছ, স্কুলে কাকুলি দিয়ে কাঁঠাল খাইয়েছিল, সেই কাঁঠালের লিচি আমি এসে পুঁতে রেখেছিলাম, দেখছি কাঁঠাল গাছ হয়ে গেছে। বোগেনভেলিয়া, দেখাচ্ছে সবুজ হয়ে গেছে। খুব সুন্দর লাগছে। পাতাবাহারের গাছ দেখতে এত ভালো লাগে। পাখি এখানে ক্ষেতের কিছু ফেলেছিল বীজ, মুখে করে, আমি তো ফেলিনি, নিজে থেকেই হয়েছে। এটা অ্যালোভেরা। এদিকেও কিছু আরো, হ্যাঁ মানে আপনারা ভাবতেই পারেন যে আরো ভালো করে সাজাতেই পারে, কিন্তু হয়নি, হয়ে ওঠেনি। ইচ্ছে আছে ভবিষ্যতে আরো টেরিস গার্ডেনটাকে সুন্দর করে সাজানোর। ফুল মানে যখন আমার একটু দৌড়ঝাঁপ কমবে, মানে আমার এত দৌড়ঝাঁপ হয় থাকাটা। এই কারি পাতার গাছটি আমার এক স্টুডেন্ট আমাকে গিফট করেছিল। যতদিন এই কারি পাতার গাছ থাকবে, সেই স্টুডেন্টটিও আমার মনের মণিকোঠায় রয়ে যাবে। বিশেষ বিশেষ রান্নায় আমি এই পাতা ব্যবহার। এইটা হচ্ছে আমার বাড়ির সামনের কদম গাছ। বিয়ের পর থেকে এই কদম গাছকে দেখে আসছি। এই কদম গাছ আমাদের বলতে পারেন বাড়ির শোভাও বাড়াচ্ছে, ছায়াও দিচ্ছে, কিন্তু আমফান আর র্যাশের সময় এই কদম গাছ আমাদের বড়ই বিপদে ফেলেছিল। বাড়ির প্রায় ক্ষতি হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। মধুসূদন মঞ্চ, এখানে আমরা যাচ্ছি শরৎচন্দ্রের উপন্যাস শেষ প্রশ্ন অবলম্বনে চারবাক নাট্যগোষ্ঠীর নাটক, সিরিয়াস গল্প। এটা সম্ভবত শরৎচন্দ্রের শেষ উপন্যাস এবং এটা হচ্ছে তৎকালীন সমাজের। আজ সন্ধ্যাবেলায় চলে গেছিলাম মধুসূদন মঞ্চে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শেষ প্রশ্ন নাটকটি দেখতে। টিকিট কাটার পর দেখলাম হাতে অনেকটা সময় আছে। অনেকদিন তো দক্ষিণাপন আসা হয়নি, আর সামনেই হচ্ছে বৈশাখ, পয়লা বৈশাখ। তো চৈত্র সেলে কি কি আছে সেগুলো মন ভরে একটু দেখলাম, আর সেগুলো আপনাদের সাথে একটু ভাগ করে নিই। অনেক রকমারি জিনিসপত্র আছে বটে, কিন্তু মনটা
খারাপই হলো। 5 বছর আগের দক্ষিণাপনের যে জৌলস ছিল এখন তা হারিয়েছে। কেন হারিয়েছে সেটা বুঝতেই পারছি। অনলাইনে এত অফার, এত হাতছানি, সেজন্য হয়তো দক্ষিণাপনের এই রমরমা ব্যাপারটা আর নেই। দক্ষিণাপনের সামনে যে নতুন কালী মন্দিরটি করেছে সেখানেও গেলাম। পুরোহিত মশাই ওখানে পুজো করছিলেন। আমরা যে সময় দক্ষিণাপনে প্রায় সপ্তাহে 2-3 দিন যেতাম, অর্থাৎ আমার মেয়ে যখন ছোট ছিল, সাউথ পয়েন্টে সব মায়েরা ওখানে সপ্তাহে 2-3 দিন যেতাম। আর সেই সময় কিন্তু এই কালী মন্দিরটি ছিল না, ছিল সেই ফুচকা দোকানটি। দই ফুচকা, বিভিন্ন ধরনের টক মিষ্টি ঝালের ফুচকা, এগুলো আমরা নিয়মিত খেতাম। সেই দোকানটাও দেখলাম, মনটা বেশ ভালো লাগলো। কিন্তু ওই যে এখন বয়স হয়েছে, বাইরের খাওয়ার ব্যাপারটাও একটু সংযমের মধ্যে রাখি, তাই আর ফুচকার খাওয়ার ইচ্ছে হলেও ফুচকা আর খেলাম না। দক্ষিণাপনে ঢুকতেই যে দোকানগুলো সামনে পড়লো, দেখলাম প্রচুর পরিমাণে ডিসকাউন্ট দিচ্ছে। বেডশিট, বেড কভার, সালোয়ার কামিজ, শাড়ি, এমনকি ছেলেদের কুর্তি, সবকিছুই প্রচুর পরিমাণে ডিসকাউন্ট দিচ্ছে এবং সম্ভার বেশ ভালো। বিশ্ব বাংলার যে দোকানটি আছে সেটিও দেখলাম, মঞ্জুষা, উৎকল, প্রত্যেক দোকানে ডিসকাউন্ট 30%, 20% করে আছে। আপনারা চাইলে যেতে পারেন। এই অনলাইনের দৌলতে এই দক্ষিণাপনের এই বেহাল দশা দেখে মনটা একটু খারাপই হলো। আগে তো দক্ষিণাপনের আমরাও খুব যেতাম, বন্ধুরা মিলে, সাউথ পয়েন্টের বন্ধুর মায়েরা, আমরা সব যেতাম, কেনাকাটি করতাম। অনেকদিন বাদে এই দক্ষিণাপনের এই আজ শনিবার, তার পরেও এত কম লোক, কিন্তু সম্ভারের কোনো কম নেই, প্রচুর সম্ভার। আর খাওয়ার জায়গাটাও দেখলাম যেখানে আমরা বেশ খেতাম বন্ধুরা। এই শাড়িটির স্টলে বেশ সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যাচ্ছিল, পিওর কটনের ওপর, 1000 টাকা রেঞ্জে। বেশ দেখলাম লোকে ইন্টারেস্ট নিয়ে দেখছে, আমিও সেজন্য দেখলাম। কয়েকটা শাড়ি বেশ আমার ভালো লাগলো।
আপনারা যদি চান তাহলে এখানে যেতে পারেন। সেই শঙ্খ নাটকটি মন ছুঁয়ে গেল। সমাপ্তিকালে প্রত্যেক কলাকুশলী আমাদের সামনে এসে উপস্থিত হলেন। অরিন্দম গাঙ্গুলি ছিলেন প্রধান চরিত্রে। তার কয়েকটি কথা মনকে বেশ নাড়া দিল। এত সুন্দর একটা নাটক, কিন্তু হল প্রায় খালি। নাটক দেখে ফেরার পথে সোমনাথের বেশ খিদে পাচ্ছিল, সেজন্য ভাবছিলাম কি খাবো। তো দেখলাম সুস্বাদু বলে একটি নতুন খাবারের দোকান, যে ওনার, তার সাথেও কথা হলো। আমার চ্যানেল, এনাকেও আমি দেখলাম এই রাস্তাতেই যাই, কোনো মানে বিশেষ চোখে পড়েনি, এটা নতুনই মনে হচ্ছে। তো আপনি একটু বলুন এখানে কী কী। এখানে ভ্যারাইটি অফ রোল, চিকেন কাবাব, কাঠি মাটন কাঠি কাবাব, কম্বো, চিলি চিকেন, চাউমিন, ফ্রাইড রাইস, মাটন টিকিয়া, চিকেন কড়াই, মানে সব লোভনীয় আইটেম আপনি রেখেছেন। আচ্ছা, এইটা হচ্ছে রান্নাঘর। আজ তবে আসি, আবার আসবো আর একটি নতুন ভিডিও নিয়ে। এই নতুন পথ চলায় আমার সাথে ও পাশে থাকবেন আর মনকে আনন্দে রাখবেন। নমস্কার।